আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন বিএনপি জামাত বড় দুটি দল। যেহেতু আওয়ামী লীগ নেই, তো এখন আওয়ামী লীগ না থাকার কারণে বিএনপি কিছু ফায়দা নিতে চাইতেছে। তারা যে প্রথম ফায়দা নিতে চাইতেছে সেটা হলো সরকারে তারা চলে যেতে চায় দ্রুত নির্বাচন করে, সেটা আওয়ামী লীগ আসার আগেই এবং জামাত ইসলাম দাঁড়ানোর আগে। এবং সরকার বলছে ডিসেম্বরের দিকে তারা নির্বাচন দিবে, কিন্তু জামাত ইসলাম অনেকটা বেঁকে বসেছে এখন। তারা বলছে না, আগে সংস্কার হয়ে যায়। যদিও তারা বলছে আগে সংস্কার হয়ে যাক, ভিতরে ভিতরে আবার নির্বাচনের কাজ করতেছে তারা। তারা হয়েছে 2 in 1। তারা যেমন নোয়াগাতে 5 আসনের মনোনয়ন অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছে তারা, আবার এদিকে বলতেছে না, আগে সংস্কার হয়ে যাক। এখন জামাত এবং বিএনপি নির্বাচন নিয়ে দুই দল দুই মেরুতে দাঁড়িয়ে গেছে এখন, মানে মুখোমুখি। এখন বিএনপির যে এতদিনের শখ ছিল ক্ষমতায় যাওয়া, ফাঁকা মাঠে গোল দেওয়া, আওয়ামী লীগ নাই, জামাত সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ জামাত যে কৌশল নিয়েছে যে তারা দীর্ঘ সময় নিয়ে দল দাঁড় করাবে, ঐক্য তৈরি করবে, তারপরে বিএনপিকে কিক আউট করবে। এখন কথা হচ্ছে, সরকারও সংস্কার চায়, ছাত্ররাও সংস্কার চায় আগে, কিন্তু একমাত্র বিএনপি এবং তার সাথে ছোটখাটো দু একটা দল আছে, তারা এটার অ্যাগেনস্টে। এখন সরকার যেটা নিয়ে খেলতে পারে, যেটা জামাত এবং ছাত্ররাও এটার সাথে তাল মিলাবে, সেটা হলো সংসদ নির্বাচন আগে দিবে না। বিএনপি যতই লাফালাফি করুক, তারা স্থানীয় নির্বাচনের দিকে যাবে, এবং স্থানীয় নির্বাচনের পরে সংসদ নির্বাচন হলে একটা লম্বা সময় পাবে জামাত এবং ছাত্ররা দল গুছাবে, জামাত দল গুছাবে, ঐক্য তৈরি করবে, এবং বিএনপি ফাঁদে পড়বে। এবং এটা বিএনপি ভালো করে বুঝতে পেরেছে, এবং তারা রাজপথে নামার হুমকিও দিয়ে রাখছে, এবং এইটা নিয়েই খেলা শুরু হচ্ছে। এখন সংসদ নির্বাচন সংখ্যানুপাতিকের বিরুদ্ধে বিএনপি, আবার এটা নিয়েও খেলতে পারে সরকার, জামাত, ছাত্ররা, যে বিএনপিকে ঠেকানোর জন্য বলে যে ঠিক আছে নির্বাচন আগে দিয়ে দেবো, তবে সংখ্যানুপাতিক হয়ে যাক, এবং সংখ্যানুপাতিক হারে হলে বিএনপি আবার কিক আউট হতে পারে। এখন বলা যায় না, এখানে কিন্তু বিএনপির গণেশ উল্টে যেতে পারে। এখন যা ভাবে বোঝা যাচ্ছে, সরকারের কাছে এখন জামাত এবং ছাত্ররা মোর ইম্পর্টেন্ট দেন বিএনপি। এবং এই যে কথাগুলো বললাম, যে আগে সংসদ নির্বাচন না স্থানীয় নির্বাচন, বর্তমান সিস্টেমে নির্বাচন হবে না সংখ্যানুপাতিক সিস্টেমে হবে, এগুলো বিএনপিকে ওই যে কিস্তি মাত করবে জুলাই আগস্টের দিকে, যখন সে এনাফ টাইম পাবে না যে এটার বিরুদ্ধে দাঁড়ানোর অথবা রাজপথে নামার, তখন বিএনপি অনেকটা বেকায়দায় পড়ে যাবে। সে আন্দোলন করবে না নির্বাচনের প্রস্তুতি নেবে। এখন সার্বিক বিশ্লেষণ করলে তথ্য উপাত্ত যা আছে, তাতে যে কথা দাঁড়ায় সেটা হলো, বড় দল হওয়ার পরও পরিস্থিতি বিএনপির পক্ষে যাচ্ছে না। এখানে বিএনপির যে ভুলটা, সাধারণ মানুষ কি চায় সে তা বিবেচনা করেনি, সে করছে তার দলের লাভ কোথায় সেটা করেছে। দেশের সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু এখন চায় যে না, সংস্কার হোক আগে, কারণ এরা বিশ্বাস করতে পারছে না রাজনৈতিক দলগুলোকে। এরা মনে করছে এই সরকার রাজনৈতিক না, সংস্কার করলে এরাই করবে, আর কোন রাজনৈতিক সরকার আসলে এগুলো করবে না, দুনফুন, হ্যাঁ ওইগুলো তারা জিন্দাবাদ মুর্দাবাদ নিয়েই থাকবে। এখন আপনি গভর্নমেন্ট, যদি আপনি রাজনীতি করেন, আপনি যদি জনগণের ভিউকে কাউন্ট না করেন, তাহলে রাজনীতিতে আপনি হেরে যাবেন। এবং এই সূত্রটা জামাত ঠিকই বুঝতে পেরেছে এবং এটা অ্যাপ্লাই করেছে তারা, এবং এতে জামাত কিন্তু লাভবান হচ্ছে। এখন এই যে দ্রুত নির্বাচন করে দ্রুত ক্ষমতায় চলে যাওয়ার বিএনপির যে স্বপ্ন, সেটাও অনেকে ভালো চোখে নিচ্ছেন না। এবং এক্ষেত্রে জামাত কৌশলে
বিএনপির জালে গোল ঢুকাই দিতে পারে, এবং এটা অনেকটাই কনফার্ম। এবং জামাতের সাথে বিএনপি আর পেরে উঠবে না, এবং সেখানে তার সহায়ক শক্তি ছাত্র বিভিন্ন ইসলামী দলগুলো সংযুক্ত হতে পারে, এবং সেখানে আমরা যে ক্যালকুলেশন করছি এই ক্যালকুলেশন উল্টে যেতে পারে। এখন বিএনপি সেই ভয়ে আছে, তবে সেই সুযোগটা আবার এই দুই পক্ষে যে গন্ডগোল হবে বা দুই পক্ষের যে মুখোমুখি অবস্থান, সেটাকে আবার কাজে লাগাইতে পারে আওয়ামী লীগ, সেখানে চান্স তারাও নিতে পারে। যাই হোক, কে জয়ী হয় কে পরাজয় হয়, বিএনপি না জামাত না আওয়ামী লীগ, এটা আর কয়েক মাস অপেক্ষা করুন, দেখতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।